আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে চান, তাহলে স্টেপ বাই স্টেপ লাইভ একদম আপনার চোখের সামনে দেখিয়ে দেবো। আপনি স্টেপগুলো ফলো করবেন, অবশ্যই 100% পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। তবে ভিডিও শুরুর আগে একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। তো চলুন শুরু করি। তো আপনি আপনার ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন, ওপেন করে দেখে নেবেন যে অ্যাকাউন্টটা আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টের লোগো এখানে আছে কিনা। অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে পরিষ্কার দেখতে পাবেন, বুঝতে পারবেন। এখানে ইউজার নেম দেখলেই বুঝতে পারবেন যে এই অ্যাকাউন্টটাই আপনি ডিলিট করতে চান কিনা। যদি এই অ্যাকাউন্ট না করে অন্য অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে চান, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেহেতু আপনার এখানে সব অ্যাকাউন্ট শো করে যাবে। তো ওটা মোটামুটি আপনি দেখে নেবেন। দেখে নেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখুন 3 লাইন রয়েছে, এই 3 লাইনের এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরপর থেকে যেটা দেখাবো খুব মন দিয়ে দেখবেন, কারণ একটু চেঞ্জ হয়েছে সিস্টেম, তো তার জন্য প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখে নেওয়াটা দরকার। এবারে দেখুন এই অ্যাকাউন্ট সেন্টারের এই জায়গাটায় যখন আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর এই জায়গাটায় যাওয়ার দরকার নেই। আপনি কি করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখুন নিচে এই জায়গাটায় লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট। তো এই ম্যানেজ অ্যাকাউন্টের এখানে যদি আপনি আসেন, এই জায়গাটায় আপনি সব অ্যাকাউন্টই দেখতে পাবেন। অর্থাৎ আপনার যদি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকে সেটাও দেখা যাবে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব অ্যাকাউন্ট দেখা যাবে। আপনি কি করবেন, যেহেতু ইনস্টাগ্রাম এবং এই অ্যাকাউন্টটাই যেটা আপনি প্রথমে ধার্য করেছেন যে এই অ্যাকাউন্টটাই ডিলিট করবেন পার্মানেন্টলি, পাশে দেখুন ম্যানেজ লেখা আছে, এই ম্যানেজের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন 3টে অপশান আসবে। 3টে অপশানের মধ্যে সেকেন্ড অপশানটা অর্থাৎ ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, এইটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবং এখানেও একটা বোঝার রয়েছে পুরো বিষয়টা। এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে বাই ডিফল্ট হয়ে থাকে যদি আপনি কিছু সময়ের জন্য অ্যাক্টিভ না থাকতে চান সেটার জন্য, কিন্তু আপনি যেহেতু পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন অ্যাকাউন্ট, তো এখানে সিলেক্ট করবেন। তবে একটা কথা মনে রাখবেন, এখানেই শেষ নয়, আরও কয়েকটা স্টেপ রয়েছে এবং ইম্পর্টেন্ট বিষয় রয়েছে যেটা জানাটা খুব দরকার। কেন? কারণ আপনি কন্টিনিউর এখানে যদি ক্লিক করেন, এখানে আপনাকে দেখুন পরিষ্কার দেখাবে যে আপনার ফলোয়ার্স কত আছে, পোস্ট কত আছে, কি কি আপনি করেছিলেন, সেই সমস্ত বিষয়বস্তুগুলো সব দেখাবে। দেখানোর পর এখানে বলবে কন্টিনিউ করুন যদি আপনি ডিলিট করতে চান পার্মানেন্টলি। তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এবারে এখানে দেখুন একটা কারণ দেখাতে বলছে, যে কোনো একটা কারণ আপনি দেখাতে চান দেখাতে পারেন, যা ইচ্ছা, এটা বিশেষ কোনো ব্যাপার না, যে কোনো একটা কারণ দিলেই হবে। অর্থাৎ এখানে আপনাকে কোনো পার্টিকুলার যে এটা দিলে সমস্যা ওটা দিলে অসুবিধা এরকম না, একটা দিলেই হলো। মোটামুটি দিলেন, দেওয়ার পর এখানে কন্টিনিউ করে দিলেন। কন্টিনিউ করে দেওয়ার পর একটু এখান থেকে নিচে এসে তো এখানে কন্টিনিউ করে দিন। কন্টিনিউ করার পর এলেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন। অর্থাৎ এতগুলো স্টেপ। এবারে যেটা মেন সেটা হচ্ছে দেখুন এখানে আপনার যে বর্তমান পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা দিতে হবে, কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যেটা না আপনি যদি বুঝে নেন তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হবে না। কেন? এখানে দেখুন আমি প্রথমে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন যখন আপনি কন্টিনিউ করবেন তখন পরের স্টেপটা যাব। তার আগে বলি, যদি আপনার পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে এখানে ফরগটেন পাসওয়ার্ডের এখানে এসে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, তারপরে এসে আবার কিন্তু ডিলিট করতে পারবেন। তো এখানে কন্টিনিউর এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এটা হচ্ছে লাস্ট, এবং এই জায়গাটা সব থেকে বেশি করে বোঝার দরকার। কেন? এখানে দেখুন আজকের ডেটে আমি যখন ভিডিওটা আপলোড করছি, আজকের ডেট হিসাবে যে 8 তারিখ জুন মাস। এবার এখানে দেখুন 8ই জুলাই 2026, মানে একদম 1 মাস। এই 1 মাস টাইম দিচ্ছে, বলছে এই 1 মাসের মধ্যে যেন আমি এই অ্যাকাউন্ট আবার না ওপেন করি। যদি আপনি এটা ডিলিট করার পর 1 মাসের মধ্যে আবার ওপেন করেন তাহলে খুব ইজিভাবে ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হবে না। কিন্তু আপনি যদি চান যে পার্মানেন্টলি ডিলিট হোক, সেক্ষেত্রে আপনাকে 1 মাস অপেক্ষা করতে হবে। 1 মাসের মধ্যে আর কিন্তু ওপেন করা যাবে না, লগ ইন করা যাবে না। ঠিক আছে? তো এবার এখানে ডিলিট অ্যাকাউন্ট করলে বাকি কাজ হয়ে যাবে অটোমেটিক্যালি। শুধু 1 মাস অপেক্ষা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।